ফুলের মালা গেঁথে নিয়ে রাজবাড়িতে যাব। ও মাসি গো মাসি গো ও মাসি এলা তোমার বাড়ি গো মাসি 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 বলে ডাকছো? আমার তো কোনো বঞ্জি নেই। মাসিমা গো, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, তুমি আমার মাসি আর আমি তোমার বোন। তা না হয় হলাম, কিন্তু খাওয়াবো কি আর পড়াবো কোত্থেকে? এই ছেলেটি তোমার কি হয়? ও আমার স্বামী। কি বলছো? সে অনেক কথা, খাওয়া পড়ার চিন্তা তোমাকে করতে হবে না। বলো, তোমাদের এখানে কোনো পোদ্দারের দোকান আছে? হ্যাঁ, পোদ্দারের দোকান আছে। এই আংটিখানা বিক্রি করে কিছু টাকা এনে দেবে। আরেকটি কথা, তোমাদের এখানে কোনো ভালো স্কুল আছে? সাহেব বাসার ভালো একটি স্কুল আছে। ওই স্কুলে তুমি আমার দাদাকে ভর্তি করতে পারবে? পারবো না কেন, আগামীকালই আমি ওকে স্কুলে ভর্তি করে দেব। বড্ড খোদায় পেয়েছে, কিছু খেতে দেবে? চলো খেয়ে নেবে। এসো। দাদা, তুমি কোথায় যাবে? আমি নদীতে যাব। না না, নদীতে যেতে নেই, আমি তোমাকে কুয়া থেকে পানি তুলে দেবো, তুমি বাড়িতে গোসল করতে। কেমন? না, আমি নদীতে গোসল করতে যাব। নদীতে না যাইও রে, হে বন্ধু, নদীতে না যাইও রে বন্ধু।
আমি দাসী তুহিলা রে দেখেছো তার সাথে কথা বলতে বলতে কত বেলা হয়ে গেছে তুমি স্কুলে যাবে না জি যাবো। দাদা তুমি মানুষের মতো মানুষ হবে হ্যাঁ বলেছে চলো মাসিমা তোমার জন্য পান্তা নিয়ে বসে আছি তুমি পান্তা খেয়ে দিয়ে স্কুলে যাবে কেমন এসো আরে জমি ছিল আরে জমি আশি কাদা আরে আরে ভাইজন ভাই আরে পার্কের বাজারে গোবর গোসরের দোকানের সামনে ফলের ব্যবসা করবো না ভাই হ ভাই কিস্তি আছে দাঙ্গ আমি দুই ভাইয়ের স্কুলে কিস্তি আছে বুঝছা ভাই ফল ডল যে বেচম না ভাই এই রাখবো আলিয়া গেছে যে কিস্তি আরে ভাই আরে দাদা ভাই আরে গোবর গোসের দোকানে ফলের ব্যবসা করি তো ওই লজ্জা আমি তারে কই আজকে ছাড়াইবো না আমার ডানাছে পড়া দেয় আরে দাদা মাস্টার আলী কয় দেম স্যার আরে মাস্টার কোন ছালাই রে মাস্টার তো আমি দি পড়া দেয় তুই হলো মার ফেলের ভাই তুই তো অভাবে সেখানে ভাই আরে মাস্টারের বই অনেক গাবিন আজকে তো মাস্টার আইবো না আরে দাদা ফলের ব্যবসা তেমন মেলা করছি আর ব্যবসা করবো না রে দাদা খালি লজ্জা ওই সেরি পড়া দেন না ওই কিনিরা বড় দে এই দুধ সময় করতেছ আজকে আমরা আইছে আমরা কি বাপ মা মরে না আইসা হায় আল্লাহ রে এনে বস দুষ্ট স্যার বিড়ি খাবেন স্যার বিড়ি খাবো এরা বিড়ি এত খায়। খাস নাকি আরে আমনে বস, তো বস। মুয়া পড়বে ওরে বস বস মানে গেছা বস বস ব্যবসা করবো গোবর গোসের দোকানের সামনে এই ওরে। ওই কিনিরা বস মার খাতে খাতে মানুষ হলো আমরা কিনি বোবার কইছি না তোদের এই বসা ভাই মাস্টার মশাই স্কুলে আছেন মাস্টার মশাই হ্যাঁ আমি স্কুলে আসিছি আমি এসেছি আমার বোনপুকে আপনার স্কুলে ভর্তি করতে আপনার ভর্তির ফিস এবং মাসিক বেতন কত আমাকে বলে দিন আমার ভর্তি ফিসের 50 টাকা দিতে হবে ঠিক আছে আমি আগামীকাল রহিমের হাতে পাঠিয়ে দেব আচ্ছা ঠিক বাবা আছে রহিম আমরা হয়েছি গরিব মানুষ মন দিয়ে লেখাপড়া করবে কিন্তু আচ্ছা ঠিক আছে হ্যাঁ রহিম বসো তুমি রহিম তুমি কোথা থেকে স্কুলে এসেছো আরে স্যার মাইলানির বুঝতে পারবো না বলে আবার আগু করে রাখবো এই বসা তুই বয় আমি ওই মাসিমার বাড়ি হতে স্কুলে এসেছি ঠিক আছে আজকে তোমাদের ছুটি কাল তোমার ঠিক মতো স্কুলে আসো এত তাড়াতাড়ি দাদা ভাই
আরে দিন দুনিয়ার মালিক তোর কি দয়া নাই রে আমি সারা জঙ্গল মে ঘুরিয়ে এলাম একটি শিকার আমি কোথাও পেলাম না দে রে মালিক তুই আমাকে একটি শিকার মিলিয়ে দে তাহলে যে তুই যদি শিকার মিলিয়ে না দেস তাহলে আমার ভালো বাচ্চা কি না খায় মারা যাবে দে দে রে দেবতা একটি শিকার মিলিয়ে দে কেন আমার উপর গোচ্ছা করলি? কেন আমার উপর কি তুই গোরছা করলি দে দেবতা, দে দে রে দেবতা আমাকে একটি শিকার মিলিয়ে দে আমি তো কোনো অনুপকার করি আমি তো কাহারুর কোনো অনুপকার করি নাই রে দে দেবতা, দে দে রে দেবতা আমাকে একটি শিকার মিলিয়ে দে বাঁচা! কে কোথায় আছো বাঁচা? কে কোথায় আছো বাঁচা? কে তোমরা? আমরা হলাম ডাকাত। এখানে কি চাই? তোমার কাছে হীরা মুক্তা জহর অনেক কিছু রয়েছে, সব কিছু আমাদেরকে লুটপুট করে ওগো, কে কোথায় আছো বাঁচা? এই তো আমি এসেছি রে মাইজি আমি এসেছি কি করে রহস অসময় এখানে ওরে 200 ডাকাত তোর গার ভেঙে চুরমার করে আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইব বর্ণনা আমি আছি রে মাইজি, আমি আছি রে মাইজি আমি আছি আমি জঙ্গলের মানুষ আছি রে। আমি জঙ্গল মে মানুষ আছি রে আমি বহু মানুষের উপকার করে থাকি মাইজি তোহার উপকার করবো, আমি তো আর উপকার করব তুই তো আমার মাইজি আছিস রে। তুই তো আমার মাইজি আসিস রে আশ্রমে আর ওই আমার আড্ডা মে আমার দাদাজি আছে রে। আমার দাদাজি আছে রে আমার আব্বা, ছি ছি, ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না। ওটা কেন রে মাইজি? কেন রে মাইজি আমি তো ওকে লজ্জা দেব কেন আব্বা গো, তুই তো আমার মাইজি আসিস রে আব্বা এই ছেলেটি আমার স্বামী। দেখি কসম আছে রে, তোর আবার কছম আছে রে কসম আছে। তোর আবার কছম আছে ঠিক আছে, দে তোর আমার মাইজি, তুই আমার মাইজি আশ্রমে আমার বাবাজি আছে। আর তোর গই সাথে আমার বাবাজি আছে দে দে রে মাইজি ঠিক আছে রে মাইজি, ঠিক আছে রে মাইজি ঠিক আছে তুই তো চিন্তা করিস নি। তুই আর কোনো চিন্তা করিস নি দে দে রে মাইজি, দে দে রে মাইজি আমার বাপজিকে আমার কাছে দে। আমার বাবজিকে আমার কাছে দে এ কি রে? এ কি রে আমার কাছে দিতে অনিচ্ছি করলি। আমার কাছে দিতে তুই অনেস্টি করলি আমি না সত্য ভাবে আমি না ছাচ্চা বাবির বেটা আছি রে দে দে রে মাইজি, দে দে রে মাইজি আমি লুটপাট করিনি, আমি তো কাহারুর দুধ পাট করি নেই রে বলিনি রে মাইজি। বলি নেই রে মাইজি দে দে, দে দে রে মাইজি আমার বাপজিকে আমার কাছে, আমার বাপজিকে আমার কোলে দে আমি আমি ওই খোদার কাছে শপথ করে বলছি তো আর কিচ্ছু করবো না আমি তো আর কিচ্ছু করিব না মাইজি।
দে দে রে মাইজি আমার ভাবটিকে আমার বাপজিকে আমার কোলে দে কোথায় মাংরে আরে মাংরে अरे सरदार ওই লড়কি কোন হে মাইজি আছে আর ওই লড়কা এটা আমার বাপজি আছে একটু আনন্দ ভর্তি করে নেই তোমরা যাও। আরে মাইজি চল আমার সাথ মে চল না বাপুজি, আমি তোমার ঘরে যাব না। লতা পাতা দিয়ে ছোট্ট একটা ঘর বানিয়ে দেবে, আমার স্বামীকে নিয়ে আমি এখানেই থাকবো। তোর যে মাইজি তোর এখানে কোনো নিরাপদ নয় রে মাইজি তুই আমার সাথ মে চলিয়া